আজকে বানাচ্ছি দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির পাতলা ঝোল কম বেশি সবাই পছন্দ করে থাকে। আমি তো খুবই পছন্দ করি। আমি তো এই ঝোলটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের কাছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা দেশি মুরগি। এটা ছিল একটা রাতা মোরগ। তো এগুলো আমি ধুয়ে সুন্দর করে বেছে সুন্দর করে ধুয়ে কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। এই তো এখানে অনেকগুলোই মাংস হয়েছে। জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝাই যাচ্ছে, কিন্তু অনেক মাংস হয়েছে, যাতে এটা একটা রাতা মোরগ ছিল। এই তো এবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়েছি জিরা গুঁড়ো, তারপর এখানে দিয়েছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যাতে মরিচ একটু বেশি করে খাই, মানে ঝাল একটু বেশি খাই, তাই মরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। এ পর্যায়ে দিয়েছি রাঁধুনি মাংসের মশলাটা। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। এ পর্যায়ে আমি এগুলো সুন্দর করে দিয়ে এবার নিয়ে নিব রসুন, পেঁয়াজ, আদা। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি নিয়েছি। রসুন, আদা, পেঁয়াজ এগুলো আমি গ্রেট করে নিয়েছি। সবসময় ব্লেন্ডার করা হয়, কিন্তু আজকে যাতে বাটা মশলা আমি শুধু এগুলোর জন্য নিয়েছি, তাই গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা। এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি এখানে একটু দিয়েছিলাম সয়াবিন তেল। সব কিছু সুন্দর করে দিয়ে একসাথে আমি মেখে নিব, যাতে আমি দেশি মুরগিটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করি। এই তো দেখতে পাচ্ছেন সব মশলা একসাথে দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংসগুলো হয়ে যাচ্ছে। তারপরে সুন্দর করে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিব রসুন তেলা। এখানে আমি দিয়েছি তেল, তারপরে 2টা রসুন কুচি। তেলের মধ্যে 2টা রসুন কুচি দিয়ে এগুলো হালকা বাদামি রং হয়ে গেলে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। তারপরে আমি তো দেশি মোরগ এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করে জানি না, এভাবে রান্না করলে অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো হয়ে গিয়েছে, কি সুন্দর কালার চলে এসেছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।